প্রবাসীদের ভোটের অধিকার, রাষ্ট্রপতি ও সেনা প্রধানের অপসারণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ১৪ এপ্রিল সোমবার লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। প্রবাসীদের ভোটের অধিকার, অবৈধ রাষ্ট্রপতি ও সেনা প্রধানকে অপসারণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোমবার লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমেদ চৌধুরীর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। এখানে আমরা সমবেত হয়েছি বাংলাদেশিদেরকে ভোটাধিকারে নিশ্চিত করতে হবে। যেসব বাংলাদেশি প্রবাসী আছে তাদেরকে আগামী নির্বাচনে ভোটের আওতায় নিয়ে আসতে হবে। এটা হলো বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি। এর পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলে আসছে সংস্কারের নামে আমরা কি দেখতে পাচ্ছি? এখনো অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে রাষ্ট্রপতির পদে বহাল রয়েছে। এর মানেটা কি আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে জানতে চাই। এখনো আওয়ামী লীগের দূষণরা সচিবালয়ে অবস্থান করছে, তাদেরকে বহিষ্কার করতে হবে। আমরা আজকে 7-8 মাস চলে গেছে, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সামাজিক এবং সার্বিক যে উন্নয়নগুলি আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকারের কাছ থেকে, সেই প্রত্যাশাজনকভাবে সেটি হচ্ছে না। আমরা বিশেষ করে বাঙালি প্রবাসী রয়েছেন বিভিন্ন দেশে, তাদের ভোটাধিকার নিয়ে আমাদের আজকের এই দাবিটি। তারপরে আমরা যেটা চাচ্ছি, বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি শেখ হাসিনার, বিশেষ করে খুনি হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার, সেই শাস্তির কার্যক্রম কিন্তু অগ্রগতি আসলে ভালোভাবে হচ্ছে না। তাই আমরা চাচ্ছি অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়া হোক এবং যারা মারা গিয়েছে, যারা শহীদ হয়েছিল, তাদের প্রতি ন্যায় বিচার করা হোক। আহত যারা হয়েছে তাদেরও তারা ন্যায় বিচার পাওয়ার দাবি রাখে, তাই তাদেরকে ন্যায় বিচার। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল্লাহ হামিদ শিমুল, কেন্দ্রীয় সহসভাপতি মুর্শেদ আহমেদ খান, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, মিনহাজ উদ্দিন খান, আলিম উদ্দিন, নাসির হুসাইন অপু, লন্ডন মহানগর শাখার সভাপতি আশরাফ আহমেদ, সহসভাপতি রফিক আহমেদ ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, মানবাধিকার নেত্রী সুমেনা বেগম, ফাতেমা আক্তার নাইমা প্রমুখ। যারা বাংলাদেশের স্পেশালি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন সমন্বয়ক যারা আছেন, সবাইকে একটা মেসেজই পাঠাতে চাই যে ভুলেও আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করবেন না। কারণ আপনারা যদি ইতিহাস দেখে আসেন, যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছিল সবারই অবস্থা খারাপ হয়েছে। সো দেশটাকে দেশ হতে দিন, মানুষকে বাঁচতে দিন, মানুষের অধিকার ফিরিয়ে দিন। জেনারেল ওয়াকারের যে কার্যক্রমে দেশের মানুষ এবং আমরা প্রবাসী যারা আছি তারা মোটেই সন্তুষ্ট নই এবং তার কর্মকাণ্ড সন্দেহজনক। তিনি 600+ মানুষকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছেন, তাদের আইডেন্টিটি এখনো প্রকাশ করেননি। তো যার কারণে আমরা প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়েও আমরা শঙ্কা প্রকাশ করছি। ধন্যবাদ এনটিভিকে এবং ধন্যবাদ আপনাকে। আজকে আপনারা এখানে প্রতিবাদ যে সবার জন্য এসেছে, আপনি অবশ্যই অবগত রয়েছেন বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন এবং জেনারেল ওয়াকার যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে। আপনারা 24-এ যে আন্দোলন দেখেছেন, এই আন্দোলন থেকে সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আবার যদি প্রয়োজন হয় বাংলাদেশকে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে হয়, তাহলে আবার ছাত্র জনতা জেগে উঠবে এবং এই বাংলাদেশে একটি সুষ্ঠু দ্বারা নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে 18 কোটি মানুষ মেনে নিবে, সাধারণ জনগণ মেনে নিবে এবং তরুণ সমাজ মেনে নিবে। এই আশায় আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, তার পরবর্তীতে বাংলাদেশে তার দোসররা ভারতের আধিপত্য বিস্তার এখনও তারা এজেন্ডা বাস্তবায়ন করে চলছে। তার প্রধান অন্যতম উদাহরণ হচ্ছে বাংলাদেশের রাতের ভোটের নিশি রাতের রাষ্ট্রপতি চুপ্পু।
সেই চুপ্পুর অবিলম্বে তার পদত্যাগ দাবি জানাচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যে বাংলাদেশে জেল জুলুম নির্যাতন নিপীড়ন করেছে তা বাংলাদেশে বিচার করতে হবে, শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। মোহাম্মদ মাসুদ জামান, NTV, লন্ডন।